আসসালামু আলাইকুম, রামাদান মুবারক। প্রতিদিনের ইফতারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমরা অনেকখানি পথ অতিক্রম করেছি, অর্থাৎ ইফতার। প্রতিদিন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ইফতার নিয়ে। তো আজকেও ঠিক সেই নিয়মে আমরা আবার আসলাম। তো আজকের ইফতারিটা একটু ভিন্ন আঙ্গিকে দেখাতে চাচ্ছি, কারণ ভাজাভুজির পাশাপাশি তো একটু মিষ্টি খাবার, একটু বিশেষ করে আজকাল বাচ্চারা, বৃদ্ধরাও কিন্তু শিশুদের মতো খাবারগুলো খেতে পছন্দ করে। তাই একটু হেলদি ফুড, এগুলোও হেলদি ফুড, একটু ভিন্ন আঙ্গিকে দেওয়া হবে। আর আজকের অতিথি হিসাবে যিনি আসছেন, আমি প্রথমে তাকে এখানে রেখে দিচ্ছি। আমাদের আজকের অতিথি তিনি আসো। হ্যাঁ, ও দীর্ঘদিন রান্নার জগতে আছে, ও প্রায় অর্ডারের কাজগুলো করে রান্নার। তো আজকে তুমি কি ধরনের রান্নাগুলো করতে চাচ্ছ? আমি আপনাদের ইফতার আইটেমের জন্য ডিমের পায়েসটি রাখছি। হ্যাঁ, চমৎকার একটা খাবার। আমরা তো অনেক পায়েস খাচ্ছি প্রতিদিন, কিন্তু পথে প্রান্তরে ঘরে বাইরে কিন্তু পায়েসটা চলে, ঠান্ডা পায়েস সবাই খাচ্ছে। তো তার মধ্যে সে ডিমের পায়েসটা রেখেছে, এটা একটা নতুন একটা জিনিস। তো আপনারা তাহলে আর দেরি নয়, চলুন আমরা উপভোগ করি ওর রান্নাটা। আচ্ছা, আমি ডিমের পায়েসের জন্য প্রথমে আমাদের লাগছে ডিম। আমরা ডিমটা এখানে ফেটে নিব। হ্যাঁ, ইতিমধ্যে তুমি 4টা ফেটে নিয়েছো। হ্যাঁ, আসলে আমরা আগে থেকে কিছু রান্না গুছিয়ে রাখি। এখানে আমরা এখানে কয়টা নিলাম? এখানে আমরা 6টা ডিম, 6টা ডিম করছে সে। ডিমটা ফেটিয়ে নেব। যে এটা নরমাল ফেটে আমরা চুলায় চলে যাব, কারণ এটা আমরা স্ক্র্যাম্বল করব। আচ্ছা, আচ্ছা, এখন তোমার কি কি ঘি, 1 চামচ ঘি দিয়ে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। এটাতে ভালো ঘি হলে ডিমের যে একটা আলাদা আছে না, ওটার মধ্যে আমরা এলাচি ইউজ করি, দারচিনি ইউজ করি, তাই না? অনেক সময় লেমন রাইন্ড ইউজ করি। এগুলো সবগুলো কিন্তু এই ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে, এটা কি কিন্তু আমরা সরানোর জন্য করে থাকি। অল্প অল্প করে দিব, একসাথে দিব না। আচ্ছা, অল্প করে আগে কিছু দিয়ে নেব। এটাকে এইভাবে একটু করে নেব। হ্যাঁ, কিছুকে ভাঙছো? জি, আমরা দেখতে পাচ্ছি ও পাট করে কিন্তু আবার ডিমটা আবার এক চামচ দিচ্ছে। তারপর ডিমগুলো দিব। দুবার করে দিয়েছো? জি, এটা আপনারা ভালো করে রক্ষা করবেন। আমরা অনেক সময় ডিমটা একত্রে অনেকগুলো ঢেলে দিই, যার জন্য এটা ক্রাম্বল হতে কষ্ট হবে। এটাকে ও খুব সুন্দর করে একটু করে নিচ্ছে, অর্ধেক করে করছে। মনে হচ্ছে এটাকে একদম কুচি করে কাটানো হয়েছে। এটাই হচ্ছে এই রান্নাটার বাহাদুরি। নামিয়ে নেই। আবার চুলাটাতে দিবে, তাই তো? হ্যাঁ, দিয়ে দাও। এখন আমরা এখানে দিয়ে দেব পানি, 2 কাপ পানি। আমরা এখানে 2 কাপ দুধ নিয়েছি, 2 কাপ দুধের জন্য আমরা 4 কাপ পানি দেব। 1 কাপ দুধের জন্য 2 কাপ মেজারমেন্টের পানি। হ্যাঁ, আমরা এখানে 2 কাপ দুধ 4 কাপ পানি দেব। ওই হিসাব করেছি, তাই তো? আর লাগবে তোমার পানি? হ্যাঁ, না, আমাদের আর পানি লাগবে না। কেন, আমরা দেখতে পাচ্ছি ও 2 কাপ পানি দিয়েছে। এখন পানিটা তো গরম আমরা, হ্যাঁ, পানিটা একটু হালকা গরম হলে আমরা দুধটা দিয়ে দেব। এখানে কতটুকু দুধ আছে? এখানে 2 কাপ দুধ। আমি এখানে 2 কাপ দুধ দিয়েছি। এটা কি এমনি গরুর দুধে করা যাবে না? হ্যাঁ, করা যায়। আচ্ছা, গরুর দুধ দিয়েও করা যায়, আমি পাউডার দুধটা প্রেফার করি। এখন আমরা একটু দুধটা জাল হয়ে নিই। হ্যাঁ,
তারপর আমাদের একটা কাজ আছে, এটাকে আমরা হাতে একদম মিহি করে নিব। হ্যাঁ, হ্যাঁ, স্ক্রাম্বল করেছি, বাট ওটাকে আর একটু মিহি করে নেব। আচ্ছা, দুধটা একটু ঘন হয়ে আসছে, আমরা এখন এই ডিমের মিহি কুচিগুলো দিয়ে দেব। তারপরে একে একে কি দিবে জি, সব আমরা দিয়ে দাও। আরেকটু এটা মিক্স করে দিই। আচ্ছা, এবার আমরা একটু কনডেন্স মিল্ক দেব। কনডেন্স মিল্ক দিব, ক্রিম দিব। তোমার এলাচি দারচিনি একটা রেখেছো, জি, এটা দিব। আচ্ছা, এখন দিয়ে দিই। ওটা কিন্তু অনেকে দুধেই দিয়ে ফেলে। জি, হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু অনেকে দুধে দিয়ে ফেলে, কারণ আগে থেকে দিলে ওটার স্মেলটা ভালো আসে। স্মেলটা চলে আসবে আর কি। আমি এখন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ওটা কতটুকু আছে তোমার? চামচ আমি দিয়ে টেনে half- নাও, চামচ half দিয়ে এই cup। যে এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক আছে। হাফ কাপ। জি, সারাদিন রোজা রেখে আসলে একটু মিষ্টি খাওয়া যায়, খেতে তাই হয়, আমি, হ্যাঁ, হাফ কাপ ঝালের রাখলাম। পাশাপাশি একটু খেতে হয়। আর যারা এইখানে আর যারা চিনি কম খাবে বা মিষ্টি খাবার কম খাবে তারা চিনি বা কম দিবে। আচ্ছা, এখন আরেকটা কাজ আছে, ক্রিমটা দিয়ে দিই। কাস্টার্ডের কাজটা কখন করবে? কাস্টার্ডটা পরে দিব, সবার আচ্ছা, শেষে। আচ্ছা। আর লবণটা অপশনাল, যারা দিতে পছন্দ করে তারা দিবে। আর দুধের মধ্যে একটু করে দেওয়া যায় হ্যাঁ, মিষ্টি জি। খাবারে, একটু, খুব কম। একটু ব্যালেন্স এক করার চিমটে। জন্য এক চিমটি। হ্যাঁ, একটু করে না দিলেও চলে। হয়ে গেছে তোমার এটা। জি, সামান্য পানি দিয়ে কাস্টার্ডটা আমরা গুলিয়ে নেব। এটা আমরা চাইলে দুধ দিয়ে গুলতে হ্যাঁ, পারি, জি জি তাই না? জি, আমরা দুধ দিয়েও এটা, ঠান্ডা দুধ দিয়ে গোলা যায়। জি। কাস্টার্ডটা দেওয়ার কারণ হচ্ছে ঘনত্বটা একটু, আমরা এটা একটু এটা ঠিক- টেস্টটা অন্যরকম, জি, কাস্টার্ডের ঠিক একটা, করব। এটাও একটা শক্তিশালী কিন্তু খাবার। এটার মধ্যে কাস্টার্ডটাও তো একটা কার্বোহাইড্রেট যুক্ত। দেখতে পাচ্ছি এটা একদম প্রায় হয়েই গেছে, খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন জি, এখন কি এটা করবে? হয়ে গেছে। জিনিসটা ভালো দেখা যাবে এই জন্য। হ্যাঁ, ওখানে রেখে দাও। এখানে এই যে, একটু চেরিটা দেব একটু সাজানোর জন্য। এখানে তাহলে আমরা পেস্তা বাদাম এগুলোও দিতে জি, পারি। বাদাম দিয়েও করা যায়, বাদামটা ভিতরেও দেওয়া যায় করার সময়। হয়ে গেছে আমার ডিমের পায়েস। আচ্ছা, চমৎকার চমৎকার হয়েছে ডিমের পায়েসটা। ডিম 6টি, পাউডার দুধ 2 কাপ, কাস্টার্ড পাউডার 2 চামচ, ক্রিম 3 চামচ, কনডেন্স মিল্ক আধা কাপ, ঘি 2 চামচ, এলাচ দারচিনি প্রয়োজন মতো, চেরি সাজানোর জন্য লবণ পরিমাণ মতো, পানি। আমি আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে রেইনবো স্যান্ডউইচ। এটা অ্যাকচুয়ালি ভেজিটেবল দিয়ে করছি, ভেজিটেবল রেইনবো স্যান্ডউইচ হলে আরও ভালো। এখানে স্যান্ডউইচের জন্য আমি ইতিমধ্যে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এটা বটটা দাও একটু, ওই ছুরিটা একটু দাও। আমি সময়ের কারণে কিছু কেটেও ফেলেছি, একটা শুধু আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট একদম ধারালো ছুরি দিয়ে প্রথমে এটা কেটে ফেলতে হবে এইভাবে, খুব ভালোভাবে এইভাবে সুন্দর করে কাটতে হবে, একদম কিনারা ধরে কাটতে হবে। এটা একটু এদিকে রাখ। তাহলে আমার এখানে হয়ে গেল। এখানে
1 2 পিস 3 পিস 4 5 6 7 আছে। আমি দেখি আমার কতটুকু পর্যন্ত জিনিস, যতটুকু আপনি জিনিস এখানে ঢুকাবেন অতটুকু প্রত্যেকটা পিসে এইভাবে লাগবে। এখানে আমি একটা কিউব দেখিয়েছিলাম আপনাদেরকে, এইটা সবাই চিনেন, চিকেন কিউব। আমি এটাকে 3 টুকরা করেছি, এরকম 3 টুকরা করে এটাকে চুলাতে দিয়ে একটু সামান্য চিনি ইউজ করেছি। এটাকে আমি খুব সুন্দর করে সতে করে নিয়েছি। আগে পেস্টটা সিদ্ধ করেছি, সিদ্ধ করে ব্লেন্ড করেছি, তারপরে চুলাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। এটা এখানের মধ্যে আমার যেটা আছে, এখানের মধ্যে আমি একটু মটরশুঁটিটা দিয়েছি, সাথে একটু করে আমি পেঁয়াজ কলিটা একটু ইউজ করেছি। এইটা চাইলে আপনি একটু পুদিনা পাতা, ধনিয়া পাতা দেওয়া যায়, আর কিছু দেওয়া যায়। এটা যে বিটের মধ্যে আর কিছু দিয়ে নেই, আর গাজরেও দিয়ে নেই, একই রকম প্রসেসে এটা করা হয়েছে, আলাদা আলাদা পাতিলে আপনাকে করতে হবে। আচ্ছা, এর জন্য আমি একটা হার্বস সস বানিয়েছি। এখানে আমার পুদিনা টুদিনা সব কাঁচামরিচ, একদম টমেটো সস সব মিশানো একটা জিনিস। আর এটা হচ্ছে আমার চিজ, আর এখানে একটু মাখন লাগবে আমার এটা আমি একটা ডিম নিয়েছি। তবে যারা ডিম ইউজ না করে এটাকে চিকেন ইউজ করা যায়, কিমা করে দেওয়া যায়, অথবা চিকেন সসকে পাতলা করে কেটেও দেওয়া যায়। আমি প্রথমে কালার সুন্দরের জন্য প্রথম চুজ করবো একটা রং। আমি প্রথমে ইয়েটা ইউজ করছি, গাজরটা ইউজ করছি। গাজরটি ইউজ করার আগে আমার আরেকটা কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে প্রথমে আমি এখানে একটু মাখন, আমি সব পাউরুটিতে কিন্তু একটু মাখন লাগিয়ে নিব। মাখন লাগালাম, এই যে একটা পরিমাণ, এখানে 1 টেবিল চামচের মতো। আমি এটা মেজারমেন্ট করে দেখেছি, 1 টেবিল চামচ হলে একদম ঠিক হয় আর কি। হয়ে গেল 1 টেবিল চামচ, একদম পারফেক্ট হয়েছে, এখানে আর দরকার নেই। এখন আমি আরেকটা চুজ করব। তার আগে এখানে আমি একটু চিজ দিব। এটা অপশনাল, যদি হাতের কাছে আপনার না থাকে এটা না দিলেও কিছু হবে না। তবে এটা দিলে, এটা যেহেতু এটা চুলায় যাবে না, তো এটা এইভাবে খেতে হবে। যারা চিজ পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো এইভাবে দিবেন, আর যারা পছন্দ করেন না এটা দিবেন না। তারপরে আছে আবার একটু মাখন দিচ্ছি। এখন মাখনটাকে আমি এইভাবে লাগিয়ে দিই, যেহেতু চিজটা আছে। আমি এখন সবুজটা দিব, সবুজটা দিব। মটরশুঁটি সবচেয়ে স্বাস্থ্যে ভরপুর, মানে পুষ্টিতে ভরপুর অনেক কিছু জানি। এই কাঁচা মটরশুঁটি খুবই ভালো। তবে সবজিটা খাওয়াতে হলে, আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে হলে এই সিস্টেমটা ফলো করলে সবচেয়ে ভালো হয়। এখন এটা আমি হয়ে গেল একটা, এখন আমাকে আরেকটা করতে হচ্ছে। এটাতে আমি এখন কি করব, এটাতে আমি কিছু ইউজ করব না। এটাতে প্রথমে ইয়েটা দিব, ডিমটা দিব মাঝখানে। তারপরে যেটা করব, এটা খুব সূক্ষ্ম একটা ডিমের গ্রেডিং মেশিন, মানে দেখতে খুব ইয়ামি লাগে। এই সসটা আমরা এই মাঝখানেটাতে দিই। আমরা চাইলে সবগুলোতে দিতে পারতাম। প্রথমে বলেছি আমি কিউব দিয়ে করেছি, কিউবের একটা টেস্ট আছে আলাদা। ডিমটা খেতে সসের কারণে এটা ভালো লাগে। এই শেষ হলো। এখন এটার মধ্যে আমি
আরেকটা আমার রয়ে গেছে, সরি, দুইটা গেল। এখন আমার বিটরুটটা দিব। এখানে আমি এইভাবে লাগাই ফেলতে পারি, একটু মাখনটা লাগালাম, বিটরুটটা দিব। সারাদিন ভাত না খেলে কিচ্ছু অসুবিধা নেই, এটা দিয়ে সব কাজ হয়ে যাবে। এটা হয়ে গেল, এটা আমাদের লাস্টটা দিচ্ছি আমি এখানে, যেটা আমি দিই নাই এখন, আসলে একটু মাঝে মাঝে ভুলও হয়ে যায়, খুব মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, এখন যেটা দিব এটা আমরা উপর দিয়ে দিয়ে একটা পাউরুটি দিতেও পারি, আবার চাইলে সরাসরি রেখে দিতে পারি। তারপরে আমি এটা হালকা একটা এটা দেওয়া হচ্ছে বাইরে, বন্ডিংটা ভালো হয় আর কি। এখন আমি এই স্লাইসটাকে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটার কথা বলে রাখি আগে থেকেই, কারণ এটা সবার লাস্টে কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করতে হবে। এটা আগে থেকে বের করে রাখলে এটা ভেঙে যাবে। এখন এটা লাস্ট আমার ফিনিশিং দেওয়ার আগে আমরা চাইলে এখানের উপরে একটু মাখন দিতে পারি, না দিলেও কিন্তু কিছু হবে না, এভাবে একটু রাখা যায়। হ্যাঁ, নিচেরটাতে এরকম আছে, উপরেরটা এরকম আছে। এখন আমি এটাকে কাটবো। এই কাটাটা বড় বাহাদুরি, এটা ছুরিটা হতে হবে অনেক বেশি ধারালো। ধারালো ছুরি হতে হবে। এটা তো আর এত বড় খাওয়া যাবে না, ইফতারে তো মোটেই না, দিব না আমরা, অনেক খাবার খেতে হবে। এই জন্য আমি ইফতারে যেহেতু দিচ্ছি, এটাকে আমি আবার 4 ভাগ করব। এই ঠিক আছে। এখন এটাকে আমি প্রথমে একটু স্টিক দিয়ে করে রাখি না, তাইলে আমার জিনিসটা সুন্দর থাকলো, খুলে যাওয়ার চান্স থাকবে না। আর এই টুথপিক দিয়েও দেওয়া যায়, কিংবা এমনি খুলবে না, এমনিও খুলবে না। এখন আমি দেখিয়ে দিব, এটাও দেখিয়ে দিব, কোনাকুনি করে রেখে দিলে কিচ্ছু হবে না। আচ্ছা, এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দিয়ে করি, চিকেন পেস্ট করে পেস্টটা দিই। চিকেন যখন পেস্ট করি, পেস্টটা দিয়ে দিই এখানে, মানে ডিমের বদলে চিকেন পেস্ট দেওয়া যায়। আর এখন আমরা খাওয়ার আগে যারা একটু গলিয়ে খেতে চান চিজটাকে আমি বলবো একটু মাইক্রোওভেনে এই কয়েক সেকেন্ড রাখলে হয়ে যাবে, পুরো মিনিট বলবো না। একটু হাত দিয়ে চেপে দিবেন, আর কাঠি না দিলেও এভাবে দেওয়া যায়, তবে কাঠিটা হাতে নেড়ে খেতে সুবিধা হবে, এই জন্যেই দেওয়া। তৈরি হয়ে গেল আমার রেইনবো স্যান্ডউইচ। মটরশুঁটি পেস্ট, গাজর পেস্ট, বিটরুট পেস্ট, প্রতিটি 4 ভাগের 1 কাপ করে, মাখন পরিমাণ মতো, স্লাইস চিজ একটি, সেদ্ধ ডিম একটি, মেয়োনেজ 1 টেবিল চামচ, চিকেন কিউব একটি, পাউরুটি 6 পিস, স্লাইস চিজ, সস প্রয়োজন মতো। আমাদের আজকের ইফতারি এই পর্যন্ত তৈরি করলাম। আজকের কম্বিনেশনটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আমার কিন্তু খুবই ইয়ামি লাগছে। একদিকে স্যান্ডউইচ নোনতা খাবার, অন্যদিকে হচ্ছে একটা ডিমের সুন্দর একটা পায়েস, সুইট ডিশ। তো আজকের ডায়েটটা খুব ব্যালেন্স হয়ে যাবে। যাই হোক, আপনারা সুন্দর করে মাগরিবের টাইমে, প্রতিদিন যেটা আমরা বলি ইফতারের টাইমে, আমরা অবশ্যই দোয়া দরুদ পড়ব, সুন্দর টেবিল সাজিয়ে বসবো, আল্লাহকে স্মরণ করব। এরপরে আমরা বিসমিল্লাহ করে একটা খেজুর খাবো। খেজুর খেলে হয়ে যায়, পানিটা খেতে হবে না, কারণ আমি কখনো খালি পেটে পানির কথা বলি না। একটু কিছু মুখে দিয়ে কিছুটা
খাওয়ার পরে পানিটা খাওয়াটা উত্তম। আর একসাথে অনেক পানি খাবেন না, আগে আস্তে আস্তে ধীরে ধীরে এশারের নামাজ পর্যন্ত, তারাবি পর্যন্ত আস্তে আস্তে করে খাবেন। আর পানিটাও ঠিক ওইভাবে খাবেন, তাহলে হঠাৎ করে অনেক পানি খেয়ে পেটটা ভর্তি হবে না, খুব বেশি অশান্তি লাগবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমি আবার আসবো এই সময় এইখানে আরেক ধরনের ইফতারি নিয়ে। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।